সাবজেক্টিভের নতুন ব্যাচ শুরু করেন স্যার, সাবজেক্টিভের নতুন ব্যাচ শুরু করেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা কিন্তু সাবজেক্টিভের নতুন ব্যাচ শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, সেই সাথে আজকে মাদ্রাসার যেসব ভাই বোন রয়েছেন তাদের জন্য গুড নিউজ রয়েছে, সেই সাথে সায়েন্সের যারা ভাই বোন রয়েছেন তাদের জন্য গুড নিউজ রয়েছে, আর্টসের যারা ভাই বোন রয়েছেন তাদের জন্য গুড নিউজ রয়েছে, সেই সাথে ব্যবসায় শাখার যারা রয়েছেন তাদের জন্য কি গুড নিউজ রয়েছে। তো দেরি করা যাবে না, আজকের লাইভটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো যে যেখান থেকে লাইভটা দিচ্ছি সবাই আমরা শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কমেন্টে লিখে দিব শেয়ার দেন। আমরা দেখতে চাই কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে যুক্ত। গোপালগঞ্জ থেকে আমি আছি স্যার, কুড়িগ্রাম থেকে স্যার আমি আছি, রাজশাহী থেকে। হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন। আমরা দেখতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। দেরি করা যাবে? হ্যাঁ, দেরি করা যাবে না প্রিয় ভাইবোন আমার, সবাই শেয়ার করে কমেন্টে লিখে দিব শেয়ার ডান। এই তো মাশাআল্লাহ, জি স্যার শেয়ার ডান। ওকে, সবাই শেয়ার করে কমেন্টে লিখে দিব শেয়ার ডান। সেই সাথে আমাদেরকে জানাই দিবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখতে চাই কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে কি রয়েছেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবাই 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 কমেন্টে জানাবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। সেই সাথে একটু আমাদেরকে জানাই দিবেন যে কে কোন বিষয়ের উপর সাবজেক্টিভ পরীক্ষা দিবেন। যে স্যার আমি পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিব, অথবা স্যার আমি বাংলা, অথবা স্যার আমি ইংরেজি, অথবা স্যার আমি ইবতেদায়ী মৌলবী, সহকারী মৌলবী অথবা কারি, স্যার আমি আরবি প্রভাষক, আমি শারীরিক শিক্ষা, আমি চারুকলা। তো কে কোন বিষয় থেকে নিবন্ধন পরীক্ষা দিবেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তো দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত। আমি রংপুর থেকে শহীদুল, এই তো আমাদের সাথে শহীদুল ভাই যুক্ত হয়েছেন রংপুর থেকে। শহীদুল ভাই যুক্ত হয়েছেন রংপুর। ওকে ফাইন। আচ্ছা, শহীদুল ভাই শেয়ার করে ডান লিখে দিয়েছেন, ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই যারা যারা যুক্ত হচ্ছি কমেন্টে জানাই দেবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখতে চাই কোন কোন জেলা ভাই বোন আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন। ঠিক আছে, সবাই কি শেয়ার করে ডান লিখেছি প্রিয় ভাই বোন? অবশ্যই সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দেবো। এবং সেই সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। কারণ যত দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন আমরা কিন্তু তত দ্রুত লাইভটি শুরু করতে পারবো। মনে রাখবেন, ইনফরমেশন ইনফরমেশন এটা অনেক দামি জিনিস। আপনি সঠিক ইনফরমেশন জানার কারণে হয়তো অনেকের থেকে এগিয়ে যাবেন, আবার সঠিক ইনফরমেশন না জানার কারণে আপনি হয়তো হাজার হাজার শিক্ষার্থীর থেকে পিছনে পড়ে যাবেন। একটা সঠিক ইনফরমেশন জানার কারণে আপনার হয়তো চাকরিটা হয়ে যাবে, আর একটা সঠিক ইনফরমেশনের ঘাটতির কারণে হয়তো আপনার চাকরিটা আপনার জীবন থেকে ছুটে যাবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, চাকরি পরীক্ষায় যতখানি আপনি পড়াশোনা করবেন ঠিক তার থেকে বেশি দরকার কৌশলী হওয়া। কারণ এখানে পাশ করা জরুরি না, চাকরি পরীক্ষায় পাশ বলতে কোনো শব্দ নাই। এখানে আপনাকে এগিয়ে থাকতে হবে, আর যারা র্যাঙ্কিং এ এগিয়ে থাকবেন তাদেরই চাকরিটা হবে। এই জন্য আপনি যদি একটু কৌশল অবলম্বন না করেন, একটু সিস্টেমেটিক্যালি টেকনিক্যালি পড়াশোনা না করেন, গদ বাদা স্টাইলে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না। আপনি দেখেন আপনার আশেপাশে এমন অনেক শিক্ষার্থী আছে যারা 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে না। কেন? অগোছালো পড়াশোনা, অগোছালো পড়াশোনা এবং হচ্ছে অপরিকল্পিত পড়াশোনা। তো পড়াশোনা আপনি করেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা হবে প্ল্যানেট, পরিকল্পিত, গুছানো। পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেটা গুছানো হয় সেটা সুন্দর হয়, সেটা দামি হয়। আর পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেটা অগোছালো সেটা কম দামি হয়। বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব এবং কে কোথা থেকে যুক্ত হয়েছি, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি দেখতে চাই আজকে কোন কোন জেলার ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর কে কোন বিষয়ের উপরে সাবজেক্টিভ পরীক্ষা দিবেন আমাদেরকে জানান। আমাদের অনেক ভাই বোনরা জ্বালাই ফেলছেন যে স্যার সাবজেক্টিভের নতুন ব্যাচ কবে শুরু হবে, এবং আলহামদুলিল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছেন সাবজেক্টিভের কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হলো। তো একটু জানাই দেন কমেন্টে আমাদেরকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, সবাই দ্রুত
শেয়ার ডান। সো মাদ্রাসার ভাই বোনদের জন্য বিশাল গুড নিউজ, কারণ মাদ্রাসায় কিন্তু এবছর অনেক বেশি শূন্য পদ। আমার মনে হয় যে আল্লাহ চাইন তো কোনোভাবে পাশ করতে পারলে আপনার কি চাকরিটা হবে, ভালো মতো যদি পড়াশোনা করেন, একটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারেন, আল্লাহ চাইন তো আপনার চাকরিটা হয়ে যাবে। এছাড়া সায়েন্সের ভাই বোনদের জন্য বিশাল শূন্য পদ, পদার্থ বিজ্ঞানে অনেক শূন্য পদ, হ্যাঁ, রসায়নে অনেক শূন্য পদ, বায়োলজিতে অনেক শূন্য পদ, বোটানিতে অনেক শূন্য পদ, গণিতে অনেক শূন্য পদ। সো একবার যদি ভালো মতো আল্লাহর মতে প্রস্তুতি নিতে পারেন, আমি বলি যে আল্লাহ চাইন তো আপনি এগিয়ে যাবেন এবং এবারে আপনার চাকরিটা নিশ্চিত হবে। আরেকটা ব্যাপার আমি সাবধান করে দিচ্ছি, রাগ করবেন না প্রিয় ভাই বোন, সেটা হচ্ছে সাবজেক্টিভ এই বছর একটা নতুন কারিকুলামে পরীক্ষা হবে। আপনারা জানেন যে সবাই এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে, আগে কখনো এমসিকিউ স্টাইলে পরীক্ষা হয়নি। সো যেহেতু একটা নতুন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হবে, একটা নতুন স্টাইলে পরীক্ষা হবে, আমি বলবো যে এই পরীক্ষাটা আপনারা কেউ রিস্ক নিতে যায়েন না। এমন যদি হইতো যে আগে অনেকবার এমসিকিউ হয়েছে সাবজেক্টিভ, ওখান থেকে আপনার ধারণা নেই, আপনি একা একা পড়ে ফেলে আপনি শেষ করে ফেলেন, ইটস ফাইন। কিন্তু আগে যেহেতু কখনোই এমসিকিউ হয়নি, তো আপনি কিন্তু এখন একা একা রিস্ক নিতে যাবেন না। আমি বলবো যে হ্যাঁ, সাউন্ড এখন শোনা যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমি বলবো যে আপনারা একটু ভালো মতো গুছানোভাবে প্রস্তুতি নেন। আমাদের এখানে প্রচুর ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাসগুলো করতে পারেন, চাইলে আমাদের পেতে পেতে ভর্তি হতে পারেন, যেমনি খুশি করেন, কিন্তু করেন, কিন্তু আপনি এভাবে বসে থাকেন না, হ্যাঁ, মানে অর্থাৎ সাবজেক্টিভের ব্যাপারে রিস্ক নেওয়া মোটেও ঠিক হবে না, সাবজেক্টিভের ব্যাপারে রিস্ক নেওয়া মোটেও ঠিক হবে না, ক্লিয়ার? আপনার চাকরিটা নিশ্চিত হবে। আরেকটা ব্যাপার আমি সাবধান। আচ্ছা, সবাইকে আমরা যুক্ত হয়েছি, আমরা শুরু করে দিচ্ছি, আমরা দেরি করতে পারছি না বলে দুঃখিত, আমরা এখনই আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বিশেষ করে যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড রয়েছেন, দাখিল, আলিম, ফাজিল, কামেল পাশ করেছেন, হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় গুড নিউজ। আপনারা জানেন যে মাদ্রাসায় কিন্তু এবার অনেক শূন্যপদ, আপনারা জানেন মাদ্রাসায় এবার কি অনেক শূন্যপদ, কারণ মাদ্রাসা ভাই বোনদের জন্য এবার জয় জয় জয়কার, জয় জয় জয়কার। হ্যাঁ, এই দেখেন মাদ্রাসা ভাই বোনদের জন্য রয়েছে এবার বিশাল শূন্যপদ। কি শূন্যপদ প্রিয় ভাই বোন আমার? বিশাল শূন্যপদ। তো এত বড় শূন্যপদ বা এত শূন্যপদ থাকা সত্ত্বেও যদি এবার আপনি চাকরিটা নিশ্চিত করতে না পারেন, আমি বলবো যে এটা আপনার জন্য চরম মানে দুর্ভাগ্যের, মানে কি বলবো, দুর্ভাগ্য অথবা বোকামি হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ইবতেদায়ী মৌলবীতে কত বিশাল শূন্যপদ, 6166টি, অর্থাৎ আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট করে পাশ করতে পারলে আপনার কি এবার চাকরিটা হয়ে যাবে। তারপরে সহকারী মৌলবী কারি অথবা তাজবিদ, হ্যাঁ, এখানে রয়েছে 4938টা শূন্যপদ, যেটা প্রায় 5000-এর বলা যেতে পারে। তারপরে ইবতেদায়ী কারিতে এখানেও রয়েছে প্রায় 2563টি শূন্যপদ। এরপরে সহকারী মৌলবী আরবি, এখানে রয়েছে প্রায় 2488টি শূন্যপদ, যেটা প্রায় 2500 বলা যেতে পারে। তারপর সহকারী মৌলবী আল কুরআন, এখানেও কিন্তু 1329টা বিশাল শূন্যপদ রয়েছে। সহকারী মৌলবী ফিক, আকিদা বা দাওয়াতে রয়েছে 1180টি শূন্যপদ। সেই সাথে সহকারী মৌলবী আল হাদিসেও কিন্তু আছে 1134টি শূন্যপদ। আর আরবি প্রভাষক, এখানে 940টি শূন্যপদ রয়েছে। অনেকে এটা নিয়ে অনেক কনফিউশনে ভোগেন যে স্যার কেমনে 940টা, স্যার আমরা তো পাই না, কেমনে? মনে রাখবেন আরবি প্রভাষক, আরবি যে প্রভাষক আছে, আরবি প্রভাষক, এটাতে সরাসরি শূন্যপদ আছে 656টা। আর আরবি 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 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এখানে শূন্যপদ আছে 284টা, এবং দুইটাই হচ্ছে কলেজ লেভেলের পোস্ট, আসলে প্রভাষক, দুইটাই হচ্ছে প্রভাষক লেভেলের, দুইটাই কি হচ্ছে প্রিয় আমার? প্রভাষক লেভেলের। এবার আপনি দুইটাকে যোগ করলে আপনি দেখেন একটু কষ্ট করে কত দাঁড়ায়, 940টা দাঁড়ায়। 6 4 10, 8 5 কি বলবো 13 আর ওই যে 1 14, 14 4 আর 6 2 8 1 9, 940টা। এই হচ্ছে 940টা। অনেকেই কনফিউশনে ভোগেন অথবা অনেকেই অবাক হন, স্যার কেমনে কি, স্যার মাথা কাজ করতেছে না, স্যার বুঝতেছি না, লেখা তো 656টা, আপনি বলেন 940টা। এবার কি বুঝছেন? একটু কমেন্টে আমাদেরকে জানান, এবার কি বুঝাই পাইছেন বলেন? এই যে দেখছেন আমাদের আশরাফুল ইসলাম আবির ভাই অলরেডি লিখে দিছে, এই দেখেন, আমি একটু দেখাই আমাদের ভাই বোনরা, দেখেন আমাদের আশরাফুল ইসলাম আবির ভাই অলরেডি দেখেন কমেন্ট করে ফেলছে, দেখছেন? হ্যাঁ, আমি এদিক দিয়ে বুঝাইতেছি আর এদিক দিয়ে অলরেডি ভাইয়া কি কমেন্ট করে ফেলছে, আরবি প্রভাষক 656 হওয়ার কথা, আপনারা 940 কেন বলতেছেন? কেন? আচ্ছা, আশা করি বুঝে গেছেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার মনে রাখবেন, আপনার যেটা জানা আছে এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, আপনি যেটা জানেন এর বাইরেও অনেক কিছু কি প্রিয় ভাই বোন আমার থাকতে পারে। যদি আপনি মনে করেন যে আমার জানাই শেষ, তাহলে এটা হবে চরম বোকামি, ঠিক আছে? তো আপনি যেটা জানি এর বাইরে আরো অনেক কিছু যে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস আছে যেটা আমরা জানি না। আমাদের জানার পরিমাণ হচ্ছে 1% বা তারও কম, আর জানি না সেটা হচ্ছে 99%। বলেন এবার কি হিসাব বুঝা পাইছেন? একটু কমেন্টে জানান, এবার কি হিসাব বুঝা পাইছেন? দ্রুত একটু কমেন্টে আমাদেরকে জানান, হিসাব বুঝা পাইছেন কে কে? হ্যাঁ, আমাদেরকে একটু কমেন্টে জানান কে কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিবেন। যে স্যার আমি পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিব, স্যার আমি গণিতে, স্যার আমি ম্যাথে, আমি পদার্থ বিজ্ঞানে, আমি স্যার কেমিস্ট্রিতে, আমি বায়োলজিতে,
হ্যাঁ স্যার, আমি আরবি প্রভাষক, আরবি সহকারী মৌলবী, ইবতেদায়ী কারি। কে কোথা থেকে পরীক্ষা দিবেন একটু আমাদেরকে কমেন্টে জানান, দ্রুত দ্রুত। কে কোন বিষয় থেকে নিবন্ধন পরীক্ষা দিবেন একটু আমাদেরকে কমেন্টে জানান। ওকে স্যার, আমি কি ভর্তি হতে পারবো? মাহবুব আলম, হ্যাঁ আপনি ভর্তি হতে পারবেন। ভাইয়া এবারে আপনি বলেন, হিসাব কি বুঝা পাইছেন? যাদের মনে অনেক মানে কি বলবো অনেক প্রশ্ন ছিল, স্যার 940 কেমনে হয়, স্যার 940 কেমনে হয়, তারা কি হিসাব বুঝা পাইছেন একটু কমেন্টে জানান। তাহলে আরবি প্রভাষকে সরাসরি আসে 656টি, আর আরবি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার এখানে আছে 284টি, হ্যাঁ, এবং সব মিলে 940টি, অর্থাৎ এই দুইটাই হচ্ছে প্রভাষক লেভেলের, নট সহকারী। প্রভাষক দুইটাই লেকচারার বা প্রভাষক লেভেলের পর্যায়ে। এই জন্য আমরা এটাকে মার্চ করে বলেছি আরবি প্রভাষক বা আরবি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার দুইটা মিলে 940টি শূন্যপদ। হিসাব কি বুঝে পেয়েছেন বলেন? এবার কি হিসাব ক্লিয়ার? তাজকিয়া ইসলাম, জি স্যার ক্লিয়ার হয়ে গেছে, এই দেখছেন এই যে হিসাব ক্লিয়ার। শাহেদুল ভাই, জি স্যার হিসাব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। ওকে হ্যাঁ, ওয়ালিদ, হ্যাঁ হবে হবে। আপনারা একটু কমেন্টে জানান কে কোন বিষয়ের উপর পরীক্ষা দিবেন, দেখি আমরা আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। আনসার আলী চারু করা, ওরে বাবা চারু কারুকলা এবার অনেক পোস্ট, হ্যাঁ 8000+ পোস্ট। আচ্ছা যাই হোক, এরপরে সায়েন্স এবং অন্যান্য বিভাগের ভাই বোনদের জন্য রয়েছে এবার বিশাল শূন্যপদ। কি শূন্যপদ আছে দেখান স্যার দেখি। এবার দেখেন ভৌত বিজ্ঞানের শূন্যপদ কয়টা, আরে সুবহানাল্লাহ, শূন্যপদের পাহাড়। এখানে আছে 5973টা, যেটা 6000 বলা যায়। মানে এবার ভৌত বিজ্ঞানে যারা আছেন তারা তো সুপার। আচ্ছা, পদার্থ বিজ্ঞানে যারা আছেন তাদেরও প্রায় 6000 শূন্যপদ, 5831টা। যারা আইসিটিতে আছেন তাদের তো বলার অপেক্ষায় রাখে না, 5257টা, 5257টা, 5200 কি ভাইয়া 57টা। আইসিটি থেকে একটা বিষয় আপনাদের অনেকের একটু প্রশ্ন থাকে, আইসিটি যেটা স্কুল লেভেল, সেটা হচ্ছে আপনারা অনার্স, অনার্স আইসিটি থাকলে আপনি এটা আবেদন করতে পারবেন। আর যেটা কলেজ লেভেলেরটা একটু ঝামেলা, সেটা হচ্ছে আপনার ত্রিপুলি থেকে যারা হয় সাধারণত তাদেরকে নেওয়া হয় আর কি। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন রসায়ন, হ্যাঁ রসায়ন বা কেমিস্ট্রিতে এখানে শূন্যপদ আছে 5121টি, এটাও আসলে বিশাল শূন্যপদ। এমনিতেই সায়েন্সের স্টুডেন্টের সংখ্যা কম কিন্তু শূন্যপদ বেশি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে আর্টসের, তারপর কমার্স, তারপর হচ্ছে আপনার সায়েন্স সাধারণত মানুষ নিতে চায় না বা কম। হ্যাঁ, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন সায়েন্স নেয় বেশিরভাগ সময় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তো তাদের লক্ষ্যটাই থাকে অন্যরকম। কিন্তু এরপরেও এখানে বিশাল একটা শূন্যপদ আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো তার মানে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, অর্থাৎ এখানে আবেদন করবে কম কিন্তু শূন্যপদ বেশি, তো এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানে এখানেও আসলে অনেক শূন্যপদ, 5032টা। এরপরে দেখেন শারীরিক শিক্ষায় পোস্ট আছে 4139টা। সো ফিজিক্যাল এডুকেশনে আপনারা একটা বিশাল শূন্যপদ পাচ্ছেন। জীব বিজ্ঞানে যারা আছেন তাদের জন্য রয়েছে প্রায় 2000 শূন্যপদ। এন্ড গণিতে যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটা শূন্যপদ আছে 1648টা। এটা কম না, এটা বিশাল একটা শূন্যপদ। 1648টা শূন্যপদ মানে এটা আসলে অনেক বড় একটা শূন্যপদ। ঠিক আছে, ওকে স্যার, আমি গুড। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত দ্রুত কমেন্টে জানান কে কিসের উপর পরীক্ষা দিবেন, কে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিবেন, আমাদের একটু কমেন্টে জানাই দেন। আর সেই সাথে মাদ্রাসার ভাই বোনদের জন্য বিশাল গুড নিউজ আছে, এবং সায়েন্সের ভাই বোনদের জন্য বড় বড় গুড নিউজ আছে। গৃহস্থ অর্থনীতিতে কিন্তু এখানে অনেক শূন্যপদ দেখতে পাচ্ছেন, 1331টা শূন্যপদ। ইংরেজিতেও কিন্তু আলহামদুলিল্লাহ এখানে 1245টা শূন্যপদ আছে, এটাও কম না। তবে এখানে ইংরেজি এবং গণিতে সাধারণত একটু ঝামেলা হয়, শূন্যপদগুলো প্রকাশিত হয় না, ওনারা হচ্ছে নিজেরা নিয়োগ দিবে, সেক্ষেত্রে হয়তো সুবিধা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। তো বাংলাতেও খারাপ না, এখানে 977টা শূন্যপদ আছে। কৃষি শিক্ষা আছে 856টা। ধর্মশিক্ষা অর্থাৎ ইসলাম ধর্ম, এখানেও কিন্তু অনেক শূন্যপদ আছে 777টা। আর ভাষা অর্থাৎ স্কুল পর্যায়ে 2, এটা যারা বাংলা নিয়ে অনার্স করেছেন অথবা ইংরেজি নিয়ে অনার্স করেছেন তারা নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারবেন। অনেকে হতাশ হয়ে যান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা যারা বাংলা অনার্স করেছেন অথবা ইংরেজি নিয়ে অনার্স করেছেন তাদের জন্য কিন্তু এখানে 444টা পদ আছে, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এটা যোগ করতে পারেন। এইখানে 977 প্লাস হচ্ছে 444 আপনি যোগ করতে পারেন। এইখানে 1245-এর সাথে আপনি চাইলে কিন্তু 444 যুক্ত করতে পারেন। তাহলে দেখেন আপনার শূন্যপদ কিন্তু অনেক বেড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তো একটু টেকনিক্যালি আপনি পড়াশোনা করলেই কিন্তু আল্লাহর মধ্যে হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? ওকে। আচ্ছা, একজন বলছেন স্যার সাবজেক্টিভ কি 160 মার্ক হবে? স্যার জেনারেল কি স্যার সাবজেক্টিভ 140, স্যার জেনারেল কি 60 মার্ক হবে? তো তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা ব্যাপার হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা নাই ব্যাপারটা এমন না, কিন্তু এখনো এটার ফাইনাল অথবা চূড়ান্ত নোটিশ আসেনি, অর্থাৎ অফিসিয়াল ভাবে এখনো এটা ঘোষণা করা হয়নি যে সাবজেক্টিভ 160 হবে, 140 হবে আর জেনারেল 60 হবে। তো যেটা অফিসিয়ালি এখনো 100% ঘোষিত হয়নি, একেবারে অফিসিয়াল ভাবে ঘোষণা আসার আগ পর্যন্ত আপনি যা বলেন তাই শুদ্ধ অথবা যা বলেন তাই ভুল। যদি বলেন স্যার জেনারেল 100 সাবজেক্টিভ 100, এটাও শুদ্ধ। যদি বলেন স্যার জেনারেল 60 সাবজেক্টিভ 140, এটাও শুদ্ধ, কারণ এখনো অফিসিয়াল নোটিশ আসে নাই। অথবা যা বলেন এখন তাই ভুল, শুদ্ধ হবে তখন যখন নোটিশ দিবে।
তো অফিসিয়াল ভাবে সার্কুলার প্রকাশিত হলে সেখানে উল্লেখ থাকবে, সিলেবাস থাকবে, সবকিছু পরিষ্কার থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন আপনারা এইসব প্যারেশানি নিয়েন না যে স্যার 60 হবে না 140 হবে না, কত ভাই কত হবে না হবে এটা জরুরি না, জরুরি হচ্ছে প্রস্তুতি আপনি কতটুকু নিচ্ছেন। আপনার প্রস্তুতি যদি শতভাগ হয় তো যদি 60 আসে তাও পারবেন, 100 আসলে পারবেন, 150 আসলে পারবেন, 200 আসলেও পারবেন। আপনার প্রস্তুতি নাই তো 50 আসলে কি, 10 আসলে কি? আপনার প্রস্তুতি নাই, 10 আসলে কি হবে, পারবেন? 1 আসলেও পারবেন না। আপনার প্রস্তুতি থাকলে 10, 20, 50 যাই আসুক আপনি পারবেন। কথা বুঝতে পেরেছেন? তো আমি বলবো যে আপনারা প্রস্তুতির উপরে জোর দেন প্লিজ, প্রস্তুতির উপরে জোর দেন। খলিলুর রহমান ভাইয়া আর কমেন্ট করেন না প্লিজ, খলিলুর রহমান ভাইয়া আর কমেন্ট করার দরকার নাই। ঠিক আছে, কথা বোঝা গেছে? আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। ওকে আয়শা রহিম, হ্যাঁ। তো যাই হোক আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিশাল বড় গুড নিউজ আছে। কি বিশাল বড় গুড নিউজ আছে? আমাদের এখানে যারা মাদ্রাসার যে সাবজেক্ট গুলো রয়েছে, ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী কারি অথবা আরবি প্রভাষক, আল কোরআন, আল হাদিস, তো এই ক্লাসগুলো যারা নিবেন, আপনারা জানেন যে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা একটা মাদ্রাসা হচ্ছে দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হাবিবুর রহমান স্যার ক্লাস নেবেন এবং সেই সাথে সারা বাংলাদেশে 17তম নিবন্ধনে প্রথম স্থান অধিকার করেছে। ব্যাপারটা শুনতেই কেমন ভালো লাগতেছে। সারা বাংলাদেশে 17তম নিবন্ধনে যিনি প্রথম হয়েছেন সেই সম্মানিত শিক্ষক তিনি আর কেউ নন, তিনি কে? সম্মানিত ওয়ালিউল্লাহ স্যার। সেই ওয়ালিউল্লাহ স্যার কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসগুলো নেবেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই দুজন ক্লাস নেবেন তারা দুজনেই হচ্ছে প্রভাষক অথবা আপনারা যদি ইংলিশে বলতে চান লেকচারার। হ্যাঁ, এবং খেয়াল করে দেখেন ওনারা কিন্তু হচ্ছে নর্মাল কোনো টিচার না, ওনারা প্রতিষ্ঠিত টিচার, নিজেরাও নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছে এবং একটা ভালো জায়গায় জব করছে। হ্যাঁ, তো স্যাররা যদিও অনেক ব্যস্ত থাকেন বা ওস্তাদজিরা অনেক ব্যস্ত থাকেন, তো তবুও আলহামদুলিল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ কোর্সটা করাই দিবেন, পরিপূর্ণ সিলেবাসটা কি শেষ করাই দিবেন। আমি বারবার বলছি সাবজেক্টিভের ব্যাপারে রিস্ক নিয়েন না প্লিজ, যেহেতু সাবজেক্টিভ এবার একটা নতুন স্টাইলে পরীক্ষা হবে, এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে, আপনি অনেক কিছু বুঝবেন না। এছাড়া আপনি একা একা এক সপ্তাহ 1 মাসে যতটুকু পড়বেন আমাদের স্যারদের একটা ক্লাসে তার থেকে বেশি পাবেন। কেন? আরে আপনি হয়তো 1 মাস ধরে পড়তেছেন বা গুছাচ্ছেন, আর আমাদের স্যাররা 10-15 বছর ধরে গবেষণা করে গুছায় রাখছে। তাহলে আপনার সময়টা কি হবে? সেভ হবে। আপনাদের সময়টা কি হয়ে যায়? হবে না আমার, সেভ হবে। আপনার ক্লাসে আসলে মনটা ভালো হয়ে যায়, আগ্রহ বেড়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ফিকাহ নিয়ে কামিল করেছি, সেক্ষেত্রে আমার জন্য পরামর্শ কি থাকবে? খলিলুর রহমান, প্রিয় ভাই আমার, আপনার একদমই টেনশন নাই। আপনি কামিলটা জানিয়েছেন, ফাজিলটা তো জানাতে হবে, ফাজিল কি নিয়ে করেছেন সেটাও জানাইতে হবে। তো যাই হোক, বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই স্যারদের সিরিয়াল পাওয়াই মুশকিল, অথচ সেই স্যাররা আপনাদের ক্লাস নেবে ইনশাল্লাহ। কথা বুঝছেন? তো সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে হাবিবুর রহমান স্যার কিভাবে তিনি নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হয়েছেন সেই গল্পগুলো আমরা জানবো। তারপরে ওয়ালিউল্লাহ স্যার কিভাবে প্রথম স্থান অর্জন করলেন সেই গল্পটাই তো আপনাকে কি বলবো মানে অর্ধেক সফল করে দিবে ইনশাআল্লাহ। কি টেকনিক অবলম্বন করে আমাদের ওয়ালিউল্লাহ স্যার প্রথম হয়েছেন সারা বাংলাদেশে, এটা চিন্তা করা যায়, লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে, তাই না? কি টেকনিকে পড়াশোনা করেছেন, কোন সিলেবাস পড়েছেন, কি বাদ দিয়েছেন, কোনগুলো অবলম্বন করেছেন, কোন সময় পড়েছেন, কিভাবে পড়েছেন, এই বিষয়গুলো আমরা জানতে পারবো এবং স্যারের নোটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোর্সে ভর্তি হলে স্যারের নোটগুলো আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই কোর্সে ভর্তি হলে স্যারের নোটগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের কিন্তু আছে নিবন্ধনের সাবজেক্টিভ নতুন কোর্স, সাবজেক্টিভ নতুন ব্যাচ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যারা নতুন ব্যাচে ভর্তি হতে চান, হ্যাঁ, অথবা এই কি বলবো এত সম্মানিত স্যারদের অথবা এত বিখ্যাত স্যারদের ক্লাস পেতে চান, তারা আমাদেরকে লিখেন কমেন্টে, স্যার ভর্তি হতে চাই। যারা নিবন্ধনের সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে চান বা নতুন ব্যাচে ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে কি, আমার ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদেরকে আমরা অফার দিব। আজকে আমরা 50 জনকে সুযোগ দিব। কয়জন? 50 জন সিরিয়াস, সুপার সিরিয়াস, শুধু সিরিয়াস না, সুপার সিরিয়াস এবং ডেডিকেটেড। 50 জন সুপার সিরিয়াস এবং ডেডিকেটেড ভাই বোনকে, 50 জন সুপার সিরিয়াস এবং ডেডিকেটেড ভাই বোনকে আমরা আজকে কি দিব? অফার দিব আমাদের সাবজেক্টিভ নতুন কোর্সে। একটু দ্রুত আমাদেরকে জানান, আমরা 50 জন ভাই বোন দেখতে চাই, দ্রুত। ওকে, আব্দুল্লাহ আল কাফি, হ্যাঁ ভাইয়া আমি নিব, কোনো টেনশন নাই, আমি নিব। আমাদের আরো শিক্ষক আছে, কোনো সমস্যা নাই। একটু কমেন্টে জানাইতে হবে কারা কারা এই দুর্দান্ত স্যারদের ক্লাস পেতে চান। হ্যাঁ, তারপরে আমাদের পদার্থবিজ্ঞানের জন্য অনেক এক্সপার্ট শিক্ষক রয়েছেন, রসায়নের জন্য এক্সপার্ট শিক্ষক রয়েছেন, প্রত্যেকটা বিষয়ের জন্য এক্সপার্ট শিক্ষকরা কিন্তু রয়েছেন। তো আমাকে একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে। আমরা আজকে সুপার ডেডিকেটেড 50 জন ভাই বোন দেখতে চাই যারা যে কোনো মূল্যে 19তম নিবন্ধন শিক্ষক হওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। স্যার, এই 19তম নিবন্ধনের মাধ্যমে আমি বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার আমি সফল হতে চাই, স্যার আগামী
রোজার ঈদে, কুরবানির ঈদে আমি আমার বাবা মাকে ইফতার কিনে দিতে চাই, স্যার আমি গরু কিনে দিতে চাই, খাসি কিনে দিতে চাই, আমার নিজের টাকা দিয়ে কুরবানি দিতে চাই, এমন ডেডিকেটেড এবং সুপার সিরিয়াস যারা আছেন তারাই শুধু কমেন্টে জানাবেন স্যার ভর্তি হতে চাই। যারাই লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আজকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যারা আমরা কিন্তু দুই ধরনের শিক্ষার্থীদের ভর্তি নিই না, দুই ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা বা সাইদুল স্যার নেয় না। কারা? যারা অলস এবং ফাঁকিবাজ, অলস এবং ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড যে কোনো মূল্যে 19তম নিবন্ধন সফল হইতে চান তারাই শুধু কমেন্টে জানাবেন দ্রুত। ফাঁকিবাজরা প্লিজ কমেন্ট করবেন না, ফাঁকিবাজরা কমেন্ট করলে ব্লক মারা দিব। ফাঁকিবাজরা দূরে থাকবেন প্লিজ। ফাঁকিবাজ আমাদের এখানে চলে না, কারণ আপনি আমাদের এখানে ভর্তি হলে রেগুলার ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং আপনাকে সফল হইতে হবে। সামনে একটাই রাস্তা, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সামনে কয়টা রাস্তা? একটা রাস্তা, সেটা হচ্ছে সফলতা। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যে বাবা মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সে বাবা মাকে আপনি মানে খুশি করতে হবে, তাদের স্বপ্ন পূরণ করতে হবে, তাদের দুঃখের দিনগুলোকে আপনি সুখ দ্বারা পরিবর্তন করতে হবে আল্লাহ পাকের মেহেরবানিতে। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তো চেষ্টা করতে পারি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি যদি চেষ্টাও না করি তাহলে আমি কেমন মানুষ হলাম, কেমন সন্তান হলাম বলেন? একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে, হ্যাঁ দ্রুত। ইমাম উদ্দিন ভাইজি স্যার আমিও ভর্তি হতে চাই, রাজু ভাইয়া স্যার আমিও ভর্তি হতে চাই, গুড মাশাআল্লাহ। মাওলানা আনোয়ার হোসেন, হ্যাঁ আমিও ভর্তি হতে চাই। আমাদের এখানে মাওলানাদের মেলা, হ্যাঁ মাওলানা মুফতি মুহাদ্দিস, ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ আমাদের কি বলবো সব নেককার আল্লাহওয়ালাদের মেলা মেলা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মহিবুল্লাহ স্যার আমিও ভর্তি হতে চাই, সারগো আমিও ভর্তি হতে চাই, আখলাসউদ্দিন আমিও ভর্তি হতে চাই, তাসকি আমি স্যার ভর্তি আছি, আয়শা আমিও ভর্তি হতে চাই, শাহিদুল ভাই ভর্তি হতে চাই, জাহাঙ্গীর ভাই ভর্তি হতে চাই, ইসরাত ভর্তি হতে চাই, ফাতেমা ভর্তি হতে চাই, ওকে ইমাম উদ্দিন ভাই ভর্তি হতে চাই, আশা ভর্তি হতে চাই, তোফা ইসলাম। দ্রুত দ্রুত কমেন্টে জানাই, দেরি করা যাবে না, দেরি করা কোনো সুযোগ নেই, আমরা দেরি করার কোনো সুযোগ নেই, দেরি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ যারাই ভর্তি হতে যাচ্ছেন তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা লিখবেন ভর্তি হতে চাই এমন 50 জন ডেডিকেটেড সুপার সিরিয়াস ভাই বোনদেরকে আজকে কি দিব আমরা? অফার দিব ইনশাআল্লাহ। ওকে, এবার যেটা আমার পক্ষ থেকে শেষ কথা, সেটা হচ্ছে এত বিশাল শূন্যপদ থাকা সত্ত্বেও 19তম নিবন্ধনে চাকরিটা যদি কনফার্ম করতে না পারেন, এটা নিছকে আপনার ব্যর্থতা। নিছকে এটা কার? আপনার ব্যর্থতা। হ্যাঁ যে কোনো মূল্যে 19তম নিবন্ধনে মরিয়া ডেডিকেটেড 100 ভাই বোনকে আজকে আমরা সুযোগ দিতে পারছি না, জন্য আমরা দুঃখিত। আজকে আমরা সুযোগ দিব 50 জনকে। আমরা কয়জনকে? আজকে আমরা 50 জনকে সুযোগ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ এই তো এখানে খেয়াল করে দেখেন, আপনাদেরকে আমরা একটু জানাই দিচ্ছি যে এখানে কিন্তু এই যে আমাদের কোর্স ফি মূলত হচ্ছে 2600 টাকা। তবে এই যে লাইভ চলাকালীন আমরা 10 মিনিটের জন্য একটা সুযোগ দিব। কয় মিনিট ভাই বোন আমার? 10 মিনিটের জন্য আমরা একটা সুযোগ দিব। 10 মিনিটের জন্য একটা কি দিব ভাই বোন আমার? সুযোগ দিব। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তাদেরকে 2600 টাকা দিতে হবে না, 1300 টাকাও আজকে দেওয়ার দরকার নেই, আমরা আরো একটু কমিয়ে দিচ্ছি। আজকে এই 10 মিনিটের জন্য অনলি 1250। অর্থাৎ এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তারা কত পাঠাবেন ভাই বোন আমার? অনলি 1250। কত পাঠাবেন ভাই বোন আমার? অনলি 1250। অনলি কত পাঠাবেন? 1250 টাকা। কোন নম্বরে পাঠাবেন? জাস্ট এই নাম্বারে, বিকাশনগর থেকে পার্সোনাল সেন্ড মানি, বিকাশনগর থেকে পার্সোনাল সেন্ড মানি, বিকাশনগর থেকে পার্সোনাল সেন্ড মানি করবেন এই নাম্বারে। ঠিক আছে, করে জাস্ট কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান। যারাই কমেন্টে লিখবেন সেন্ড মানি ডান তাদেরকে আমরা কি করে দিব ভাই বোন আমার? এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এই সুযোগটা শুধুমাত্র সুপার ডেডিকেটেড 50 জন ভাই বোনদের জন্য আমরা আজকে কি দেবো। সো দেরি করার কোনো সুযোগ নাই। যারা ভর্তি হতে যাচ্ছে জাস্ট এই নাম্বারে বিকাশনগর থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিব সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান। দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নাই। সেন্ড মানি ডান, সবাই সবাই সেন্ড মানি ডান, সবাই সেন্ড মানি ডান, সবাই দ্রুত সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, সবাই লিখতে হবে সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান। এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ এই তো সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান। দেরি করা যাবে না, সেন্ড মানি ডান লিখতে হবে, সেন্ড মানি ডান লিখতে হবে। সবাই যারা যারা ভর্তি হতে যাচ্ছে কমেন্টে লিখতে হবে কি ভাই বোন আমার? সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, সেন্ড মানি কি ভাই বোন আমার? ডান লিখতে হবে। সেন্ড মানি ডান লিখলে আমরা এখনই কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেব। দেরি করা যাবে না, না না, একদমই দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার কি নাই, কোনো সুযোগ নাই। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই সবাই হ্যাঁ কমেন্টে লিখে দেবো সেন্ড মানি ডান। যারা যারা ভর্তি হতে যাচ্ছে কমেন্টে লিখে দেবো কি ভাই বোন আমার? সেন্ড মানি ডান। হ্যাঁ এই সুযোগটা শুধুমাত্র, আমি আবার বলছি, 10 মিনিটের জন্য, শুধুমাত্র কমেন্টের জন্য ভাই বোন আমার, 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারাই কিন্তু এই সুযোগটা পেয়ে যাবেন। আর 10 মিনিট পরে যারা ভর্তি হবেন তাদেরকে আবার কত পাঠাইতে হবে? কষ্ট করে আপনাদেরকে পাঠাইতে হবে 2600 টাকা। কত পাঠাইতে হবে? 2600 টাকা। লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র কত টাকায় ভাই বোন আমার? মাত্র এই যে 1250 টাকা। মাত্র কত টাকায়? 1250 টাকায়, মাত্র 1250 টাকায়। আমি আবার বলছি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এমন একজন ভাই বোনও আজকের এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আমি সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক হেল্পে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। সময় সুযোগ কি প্রিয় আমার? বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগায় ফেলেন। আরেকটা বিষয় অনুরোধ করছি, যেহেতু সাবজেক্টিভের ব্যাপারটা এবার প্রথমবারের মতো এমসিকিউ হচ্ছে, একটা নতুন একটা শিক্ষা পদ্ধতি, নতুন একটা সিলেবাসের আলোকে পরীক্ষা হচ্ছে, আমি বলবো যে প্লিজ এবার সাবজেক্টিভ রিস্ক নিয়েন না।
এমন যদি হয়তো আগে সাবজেক্টিভ এমসিকিউ হয়েছে আপনি রিস্ক নিতে পারতেন, কিন্তু যেহেতু সাবজেক্টিভ প্রথমবারের মতো এমসিকিউ স্টাইলে হবে অথবা প্রিলিমিনারি স্টাইলে হবে, এবার যদি আপনি রিস্ক নিয়ে এটা মানে চরম বোকামি হবে। রিস্ক নিয়েন না, আমাদের সাথে যারা অভিজ্ঞ শিক্ষক রয়েছেন তাদের সাহায্য নেন, তাদের থেকে দোয়া নেন, তাদের থেকে পরামর্শ নেন, তাদের থেকে টিপস নেন, তাদের টেকনিকগুলো অবলম্বন করেন। কি টেকনিক অবলম্বন করে সারা বাংলাদেশে 17 পদে নিবন্ধনে প্রথম হয়েছে, সেই টেকনিকটা আপনাকে জানতে হবে। তাইলে তো আপনিও আল্লাহর রহমতে প্রথম হয়ে যেতে পারবেন, অথবা দ্বিতীয় হতে পারবেন, অথবা ভালো একটা পজিশন করতে পারবেন। মনে রাখবেন, আতরওয়ালার সাথে থাকলে শরীর থেকে আতরের গ্রান আসবে। আর আপনি যদি কামারের সাথে থাকেন, শরীর থেকে আগুন না লাগলেও ধোঁয়ার গন্ধ অবশ্যই আসবে। কথা বুঝতে পেরেছেন? তো যেই স্যাররা নিজেরা সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে, নিবন্ধনে, হ্যাঁ, এবং নিজেরা আরবি প্রভাষক হয়েছে, লেকচারার হয়েছে, সেই স্যারদের গল্প শুনলে, সেই স্যারদের টিপস জানলে, টেকনিক্স জানলে, কিভাবে পড়েছে, কোন সিলেবাস পড়েছে, কি টেকনিক অবলম্বন করেছে, কি দোয়া করেছে, কি আমল করেছে, কেমনে এটা সম্ভব করেছে, এত লাখ লাখ মানুষের মধ্যে প্রথম হয়েছে, এই অনুপ্রেরণা আপনাকে হয়তো দশম, নবম, অষ্টম প্রথম বানাই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, হ্যাঁ, এই নাম্বারে পাঠাইতে হবে প্রিয় ভাই আমার, এই নাম্বারে পাঠাইতে হবে বিকাশ নগর থেকে পার্সোনাল সেন্ড মানি। আমি অবাক হচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ দেখে অলরেডি অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। 50 জন ভর্তি হইলে আমরা কিন্তু ভর্তি বন্ধ করে দিব। ঠিক আছে? এরপরে কান্নাকাটি করলেও লাভ নাই, আবার কষ্ট করে 2600 পাঠাইতে হবে। 50 জন ভর্তি হয়ে যাওয়ার পরে আপনাকে কত পাঠাইতে হবে? 2600 পাঠাইতে হবে। আর 50 জন হওয়ার আগ পর্যন্ত পাঠাবেন মাত্র 1250। এই জন্য যাদের ফোনে টাকা আছে ভর্তি হয়ে যান, আর যাদের কাছে টাকা নাই আমি বলবো যে আপনার বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, কারো কাছ থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান, এবং এটাই হবে আপনার লাইফে একটা সময় শ্রেষ্ঠ মোটিভেশন। আরে আপনাদের তো মাত্র 1250 টাকা মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে একটা সময় টাকা ছিল না, আমি কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কয় হাজার? 30,000 টাকা। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। হ্যাঁ, আমার লস হয় নাই, বরং লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমার নিজের উপর বিশ্বাস ছিল, আর আল্লাহর উপর শতভাগ আস্থা ছিল যে আল্লাহ চাইলে ভালো কিছু হবে। এজন্য প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, আপনি নিজের উপর যদি নিজেকে মানে নিজের আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, আপনি কোনোদিন বড় হইতে পারবেন না। তো নিজেকে নিজে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, নিজের যত্ন করতে হবে, নিজেকে নিজে কি করতে হবে? যত্ন করতে হবে। আচ্ছা, অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন যে আপনাদের বিকাশ নাম্বারগুলো ঠিক আছে কিনা। আপনারা যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে সেন্ড মানি রান লিখে আপনারা হচ্ছে লাস্টের বিকাশের 3টা ডিজিট বলে দিলে আমরা কিন্তু কনফার্ম করে দিতে পারবো টাকাটা আসছে কিনা। ইতিমধ্যে অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 4-3 আপনি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 722 আপনার টাকা পেয়েছি। 6190 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 866 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে নগদে পাঠিয়েছেন, আপনি নগদ নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। এটাকে 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 323 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 772 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 728 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা কি বলছে? ডেডিকেশন। ডেডিকেশন না থাকলে জীবনে বড় হওয়া যায় না, সিরিয়াসনেস না থাকলে জীবনে বড় হওয়া যায় না। আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকে ল্যাবটা যারা দেখছেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ আপনি দেখেন, এত বিশাল শূন্যপদ থাকা সত্ত্বেও যদি আপনি এবার চাকরিটা কনফার্ম করতে না পারেন, আমি বলবো যে এটা নিছকই আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। এই জন্য আমরা কিন্তু সুপার ডেডিকেটেড আজকে 50 জনকে সুযোগ দিব। কয়জনকে? 50 জনকে সুযোগ দিব। 50 জন ভাই বোন ভর্তি হতে পারবেন মাত্র 1250 টাকায়, মাত্র 1250। 50 জন ভর্তি হয়ে গেলেই আপনাকে আবার পাঠাইতে হবে কত? 2600 টাকা। ঠিক আছে? তো একটু কমেন্টে জানান, স্যার হ্যাঁ টাকা পাঠিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। টাকা পাঠিয়েছেন যারা, একটু কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, তাহলে এখনই আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যারা যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এখনই অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে ইনশাল্লাহ? অনেক ধন্যবাদ। দেখেন, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, কয়দিন পরেই কিন্তু কুরবানির ঈদ। আপনার কি মন চায় না আপনার টাকা দিয়ে আপনার বাবাকে একটা গরু কিনে দিবেন? হ্যাঁ, আপনার বাবা মাকে একটা খাসি কিনে দিবেন, অথবা কুরবানি দিয়ে দিবেন। এই যে কয়দিন আগে রোজার ঈদ গেল, আপনার কি মন চায় না যে রোজায় আপনার বাবা মাকে ইফতারি কিনে দিবেন? আপনার কি মন চায় না আপনার বাবা মাকে মার্কেট করে দিবেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, যে কোনো মূল্যে আপনাকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করতেই হবে। কারণ আপনার যদি একটা ভালো রিজিকের ব্যবস্থা থাকে, হ্যাঁ, আপনি নিজেও চলতে পারবেন, বাবা মার খেদমত করতে পারবেন। আর আপনার নিজের ব্যবস্থা যদি না থাকে, আপনার নিজেকে অন্যের কাছে হাত পাততে হবে। আর এই দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা, দুনিয়ার বাস্তবতা বড় কঠিন। হায় আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, আজকে আপনি হয়তো ভাবতেছেন যে আমি যদি ব্যর্থ হয়ে যাই কি এমন হবে। না, আপনি ব্যর্থ হইলে কি এমন হবে মানে ব্যাপারটা এমন না। আপনি ব্যর্থ হইলে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ব্যর্থ হয়ে যাবে, তাদের সারা জীবনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। কত কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছে পৃথিবীর কেউ না জানুক, আপনি নিশ্চয়ই জানেন। একটাবার একটু স্মরণ করেন, আপনার বাবা আপনার মা আপনাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছে। অনেকের বাবা মা হয়তো গরু পালন করে, গরুর দুধ বিক্রি করে আপনাকে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, অনেক বাবা মা হাঁস মুরগি
লালন পালন করে সেই হাঁস মুরগি বিক্রি করে বা হাঁস মুরগির ডিম বিক্রি করে আপনাকে টাকা পাঠিয়েছে, তাই না বলেন? তো এত কষ্ট করে যে মানুষগুলো আপনাকে লালন পালন করেছে, সেই মানুষগুলো হা করে তাকায় আছে আমার সন্তান একদিন ভালো কিছু করবে, আমার মেয়েটা ভালো কিছু করবে। তো এই মানুষগুলোর মুখে কি কাদামাটি লেপন করে দিতে পারবেন? বলেন, এই মানুষগুলোর সাথে প্রতারণা করতে পারবেন? আর যদি করেন সেটা কি ঠিক হবে বলেন? আচ্ছা, আর কেউ কি বাকি আছেন? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগতেছে। আর এমন কেউ কি বাকি আছেন এখনো ভর্তি হন না? একটু কমেন্টে জানান। যেহেতু আজান হয়ে গেছে, আমরা সম্ভবত লাইভটা শেষ করে দিব। আর লাইভ শেষ হয়ে গেলে স্যার ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, তখন আবার 2600 টাকা লাগবে। আর লাইভ চলাকালীন মাত্র 1250। আচ্ছা, একটা সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে। এমন যদি হয় যে এখন স্যার 1250 টাকা নাই স্যার, আমার কাছে এখন 1000 টাকা আছে, তাহলে 1000 পাঠাই দেন, বাকি 250 টাকা কালকে দিয়ে দেন, তাও আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। স্যার আমার কাছে 1100 আছে, পাঠাই দেন, বাকি 150 কালকে দিয়ে দেন, তাহলে আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। স্যার আমার কাছে এখন 900 আছে, পাঠাই দেন, তাহলে বাকি 350 কালকে দিয়ে দিন, অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। স্যার এখন 800 আছে, বাকি 450 কালকে দিয়ে দিলেন, তাও আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনাদের যদি পরিচিত কেউ থাকে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, তাদেরকে একটু জানাই দেন যে আমাদের স্যার কিন্তু একটা দুর্দান্ত অফার দিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে মাত্র 1250 টাকায় সাবজেক্টিভ কোর্স করতে পারবা, সাবজেক্টিভ পরিপূর্ণ কোর্স করতে পারবা মাত্র কত? 1250 টাকা। তাও কার কাছে? হ্যাঁ, আপনারা হয়তো জানেনও না, যেসব শিক্ষকদেরকে আমরা এখানে নিয়ে এসেছি, আমি আপনাদেরকে আবার দেখাই। সারা বাংলাদেশে 17তম নিবন্ধনে প্রথম স্থান অর্জন করেছে, 17তম নিবন্ধনে প্রথম স্থান অর্জন করেছে এমন শিক্ষক আপনি আপনাদের ক্লাস নেবেন। আর এমন শিক্ষকের 10 মিনিট গল্প শুনতে গেলেও আপনাদের 5000 টাকা দরকার। কথা বুঝছেন না? তো এই স্যারদেরকে কি পরিমাণ সম্মানী দিতে হয়, এই স্যারদেরকে কি পরিমাণ হাদিয়া দিতে হয়, হ্যাঁ সেটা যদি আপনারা জানতেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি পুরা কোর্স করতে পারবেন মাত্র 1250 টাকা। অথচ হ্যাঁ, আমাদের স্যারদের একটা ক্লাসেই এর থেকে অনেক বেশি আপনাকে সম্মান দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আর কেউ কি বাকি আছেন? একটু কমেন্টে জানান। আর কেউ কি বাকি আছেন? একটু কমেন্টে জানান। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন না? একটু কমেন্টে জানান, আমরা লাইভটা শেষ করে দিব। আর লাইভ শেষ হয়ে গেলেই কিন্তু আপনাকে পাঠাইতে হবে কত টাকা? ভাবেন আমার 2600 টাকা। লাইভ চলাকালীন আপনাকে পাঠাইতে হবে মাত্র 1250। মাত্র কত টাকা? 1250 টাকায় আপনি ভর্তি হয়ে যেতে পারেন, মাত্র 1250 টাকা। দ্রুত দ্রুত স্যার, স্যার 1200 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আবারও এখানে ভর্তি হতে হবে। আপনি যদি সাবজেক্টিভ কোর্সে ভর্তি হয়ে থাকেন আর ভর্তি হওয়ার দরকার নাই, ভর্তি একবার হবেন, বারবার ভর্তি হওয়ার দরকার নাই। ঠিক আছে, সাবজেক্টিভ কোর্সে ভর্তি হয়ে থাকেন আর দরকার নাই। আর যদি আপনি জেনারেল কোর্সে ভর্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সাবজেক্টিভ কোর্সে ভর্তি হবেন। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, জেনারেল সহ আরবি প্রভাষক প্যাকেজ কত? বঞ্চিত হতে চাচ্ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার মতোই সিরিয়াস ভাই বোনদেরকে খুঁজতেছি যারা সুপার ডেডিকেটেড। দেখেন, আমি বারবার বলছি, টাকা পয়সা জীবন অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আজকে হয়তো আপনার সময় আছে, সুযোগ আছে, এবং আপনার বিকাশে টাকা আছে। একটা সময় হয়তো আপনার কাছে টাকা পয়সা থাকবে কিন্তু সময় থাকবে না, চাকরি বয়সটা শেষ হয়ে যাবে। এই যে কয়েকদিন আগে ধরেন প্রাইমারি পরীক্ষা হলো, এই প্রাইমারি পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের অনেক ভাই বোন কান্নাকাটি করেছে, স্যার আমার জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল, কিন্তু স্যার আমার চাকরিটা হলো না, হ্যাঁ বয়স শেষ স্যার। তো এই যে মনে করেন হতাশ হয়ে গেছে, অনেকে হতাশ হয়ে অনেক খারাপ কাজ করে ফেলে। তো হতাশা অনেক খারাপ জিনিস। তো হতাশ আপনি হবেন কেন? হতাশ হওয়ার আগেই আপনি ব্যবস্থা করেন যেন আপনি হতাশ হইতে না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আমার কথাই বোঝা গেছে। জেনারেলের জন্য কত টাকা? হ্যাঁ, জেনারেল কোর্স করতে পারবেন। জেনারেল কোর্স ফি হচ্ছে অনলি 1199 টাকা লাইভ চলাকালীন। আর লাইভ শেষ হলে আবার পাঠাতে হবে কত? 3000 টাকা। সো জেনারেল কোর্সে যারা ভর্তি হবেন, লাইভ চলাকালীন ভর্তি হবে, পাঠাবেন কত? মাত্র 1199 টাকা। 1199 টাকা দিয়ে জেনারেলের ফুল কোর্স করতে পারবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব কোর্স। নাজমুল হাসান আতিকি প্রিয় ভাই, আপনি জেনারেল সাবজেক্টিভ কোর্সে এখন ভর্তি হতে পারবেন মাত্র 1250 টাকায়। বিশেষ করে যারা মাদ্রাসার ভাই বোন আছেন তাদের জন্য কিন্তু আসলে বিশাল বড় গুড নিউজ। আপনাদের কিন্তু অনেক শূন্যপদ, হ্যাঁ অনেক শূন্যপদ। এখানে দেখতে পাচ্ছেন যে ইফতেদায়ী মৌলবীতে 6166 শূন্যপদ, সহকারী মৌলবীতে প্রায় 5000 শূন্যপদ, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বিশাল বিশাল শূন্যপদ আছে। তো এত বিশাল শূন্যপদ থাকা সত্ত্বেও যদি এবছর আপনারা চাকরিটা নিশ্চিত করতে না পারেন, আমি বলবো যে এটা চরম বোকামি হবে। কথা বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে 1250 টাকা পাঠাবেন, বিকাশ নগর থেকে সেন্ড মানি 01767265758, এই নাম্বারে 1250 টাকা সেন্ড মানি করবেন, করে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। আচ্ছা, আমার খুব ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা আজকে একদম তুফান, হ্যাঁ জ্বরের গতিতে ভর্তি হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আবার বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 7008, আপনি 1300 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি 50 টাকা বেশি পাঠিয়েছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, 10 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 7 আচ্ছা ওকে, আপনার টাকাও পেয়েছি। 61 আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। 44 আপনার টাকা পেয়েছি। 34 আপনার টাকা পেয়েছি। 94 আপনার টাকা পেয়েছি। 60 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে মাদ্রাসা ভাই বোনদের আগ্রহ দেখে, আপনারা অনেক ডেডিকেটেড, থ্যাংক ইউ সো মাচ। জীবনে আপনারা অনেক বড় হবেন। হ্যাঁ, পদার্থবিজ্ঞান ভর্তি হতে পারবেন, রসায়ন ভর্তি হতে পারবেন, ভৌতবিজ্ঞান ভর্তি হতে পারবেন, শারীরিক শিক্ষা ভর্তি হতে পারবেন,
চারুকারুকলা ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই, সবাই ভর্তি হতে পারবেন। এই অফার সবার জন্যই, এই অফার সবার জন্য দিয়ে দিলাম। যান দ্রুত 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 করতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ হলে ভর্তি হওয়া যাবে, তখন আবার 2600 টাকা লাগবে। আর লাইভ চলাকালীন মাত্র 1250। আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা আজকে লাইভটা দেখছেন এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ সাবজেক্টিভ নিয়ে ছিনিমিনি করা ঠিক হবে না। সাবজেক্টিভ যেহেতু এবার প্রথমবারের মতো এমসিকিউ স্টাইলে হবে, তো যেহেতু প্রথমবারের মতো হচ্ছে, আমি বলবো যে এটা রিস্ক নিয়েন না। আপনি আমাদের কি বলবো, যারা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের সাথে যুক্ত থাকেন, তাদের টিপসগুলো শুনেন, তাদের গল্পগুলো শুনেন যে কিভাবে তারা সারা বাংলাদেশে প্রথম হয়েছে, কিভাবে তারা এত একটা ভালো জায়গায় এসেছে, কিভাবে তারা এত কি বলবো পরিশ্রম করেছে, কিভাবে তারা এত মোটিভেশন পেয়েছে, কোথায় পেয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, প্রিয় ভাই বোন, একটু দ্রুত করতে হবে। ওকে স্যার, পদার্থবিজ্ঞানে ভর্তি হতে চাই, হ্যাঁ পদার্থবিজ্ঞান ভর্তি হতে পারবেন, রসায়ন ভর্তি হতে পারবেন, ভৌতবিজ্ঞান ভর্তি হতে পারবেন, শারীরিক শিক্ষা ভর্তি হতে পারবেন, ইংরেজিতে ভর্তি হতে পারবেন, বাংলায় ভর্তি হতে পারবেন, গণিতে ভর্তি হতে পারবেন, ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী কারি, সহকারী মৌলবী, প্রভাষক সব ভর্তি হতে পারবেন। স্যার আমি এখনই ভর্তি হবো ইনশাল্লাহ। দেখছেন, এই দেখেন শামীম রেজা ভাই, এই মানুষগুলোকে বলা হয় ডেডিকেটেড মানুষ, এবং এরাই কিন্তু জীবনে সফল হয়। দেখছেন, ভর্তি হবো এখনই ইনশাল্লাহ, এখন মানে এখনই। দেখেন, আপনি হয়তো ভাবছেন আমি কালকে থেকে পড়াশোনা শুরু করবো, পরশু থেকে পড়াশোনা শুরু করবো, সামনের সপ্তাহ থেকে পড়াশোনা শুরু করবো, অথচ এই যে সময় আপনি ভাবছেন ওই সময়ের মধ্যে অলরেডি অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে, অনেকে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে, অনেকে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। একটা বিষয় মনে রাখবেন, একদিন আগে কেউ যদি জন্মগ্রহণ করে, আমাদেরকে আপনি করে বলতে হয়, সে আমাদের সিনিয়র হয়। ঠিক সেম, একদিন আগে যদি আপনি কি বলবো পড়াশোনা শুরু করেন বা কোর্স শুরু করেন, একদিন আগেই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, আজকের লাইভটা যারা দু চোখ দিয়ে দেখছেন, এমন সচেতন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কেন? আপনি হয়তো একা একা এক সপ্তাহ যতটুকু পড়বেন, একা একা এক মাসে আপনি যতটুকু পড়বেন, আমাদের স্যারদের একটা ক্লাসে তার থেকে বেশি শিখতে পারবেন। কেন? কারণ আপনি হয়তো এক সপ্তাহ এক মাস পড়ছেন, পরে একটা বিষয় গুছাইছেন, আর আমাদের স্যাররা অলরেডি 10-15 বছর ধরে গবেষণা করে গুছায় রাখছে। তাহলে আপনার সময়টা সেভ হবে, যেহেতু আপনি বেশি দিন উনিশতম নিবন্ধনের জন্য বেশি দিন সময় পাবেন না, হয়তো 3-4 মাস সময় আপনি পাবেন। তো এই 3-4 মাসের মধ্যে আপনাকে কি পরিমাণ পড়াশোনা করতে হবে বোঝা যায়, কি পরিমাণ পড়তে হবে আপনাকে। অনার্সের 4 বিষয়ের সকল বই, ফাজিলের সকল বই, কামিলের বই, দাখিলের বই, আলিমের বই, এত বই, আপনি একটা বই পড়তে তো আপনার দাম বের হয়ে যাবে। কথা বুঝছেন না? তো এই সবগুলোকে কিভাবে আপনি সামারাইজ করে পড়বেন। হ্যাঁ, আপনি পদার্থবিজ্ঞান নিয়ে হয়তো পরীক্ষা দিবেন, তো পদার্থবিজ্ঞানের অনার্স, মাস্টার্স, আপনার ইন্টার, এসএসসি কই থেকে আপনি পড়বেন আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমাদের স্যাররা অলরেডি গুছায় রাখছে, নোট করে রাখছে। আমাদের স্যারদের নোটগুলো পেয়ে যাবেন, কি নোট পড়ে স্যাররা চাকরি পেলো, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? আমি আবার বলে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতেছেন না। আমাদের এই কোর্সে ক্লাস নেবেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাবিবুর রহমান স্যার, এবং সারা বাংলাদেশে 17তম নিবন্ধনে প্রথম হয়েছেন যিনি, সারা বাংলাদেশে 17তম নিবন্ধনে প্রথম হয়েছেন যিনি, সারা বাংলাদেশে 17তম নিবন্ধনে যিনি প্রথম হয়েছেন, তিনি ক্লাস নেবেন। তিনি কিভাবে প্রথম হলেন, তিনি কিভাবে এমন একটা জায়গায় আসলেন, সেই গল্পটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার। সো যারা ভর্তি হতে যাচ্ছেন, আমি আবার বলে দিচ্ছি, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন, 01767265758। বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন, বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন জাস্ট 1250 টাকা। ঠিক আছে, 1250 টাকা পাঠালে কিন্তু আপনি পরিপূর্ণ কোর্সটা করতে পারবেন। আপনার কাজ শেষ, এরপর আমাদের কাজ শুরু। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে স্যার, লাইভ শেষে, হ্যাঁ লাইভ শেষে ভর্তি হওয়া যাবে, তখন 2600 টাকা লাগবে। লাইভ শেষে ভর্তি হলে কত লাগবে? 2600। লাইভ চলাকালীন মাত্র 1250। দ্রুত দ্রুত। আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানান। আমরা আসলে আজান হয়ে গেছে, লাইভটা শেষ করে দিব। এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা দিয়েছিলাম যে 50 জন ভাই বোনকে সুযোগ দিব, কিন্তু অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। স্যার গ্রন্থাগার প্রভাষকে ভর্তি হয়েছে, আবু বকর সিদ্দিক ভাই ভর্তি হতে পারবেন, এটাকে ফাইনাল ডে ইফতেদায়ী মৌলবী, হ্যাঁ ভর্তি হতে পারবেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি 1250 টাকা পাঠিয়েছি। এবি সিদ্দিক আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার। হলে এস এম শামীম রাজা, সহকারী মৌলবী কোর্স আলাদা, মানে এখানে হচ্ছে প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা, প্রত্যেকটা বিষয় আলাদা। আপনার হচ্ছে স্কুলের বিষয় আলাদা, কলেজের বিষয় আলাদা, স্কুলের সিলেবাস আলাদা, কলেজের সিলেবাস আলাদা, তো প্রত্যেকটা কোর্স আলাদা। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। আচ্ছা, একটু দ্রুত করতে হবে। জেনারেলের জন্য কত টাকা? জেনারেলের জন্য আমরা তো জানিয়ে দিয়েছি, যারা জেনারেল কোর্সে ভর্তি হতে চান এখন লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকায়। আর লাইভ শেষ হয়ে গেলে আবার কত বাড়িতে হবে? 3000 টাকা। ঠিক আছে, ওকে। আপনাদের জুনিয়র শিক্ষক, হ্যাঁ ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেন্ড মানি করতে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে। যারা যারা ভর্তি হতে যাচ্ছেন বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করবেন, করে এখনই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে এখনই আমরা আপনাদের অ্যাড করে দিব। এবি সিদ্দিকি স্যার 1250 টাকা পাঠিয়েছি, হ্যাঁ ভাই আপনার টাকা পেয়েছি। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন আমি একটু বিকাশ নাম্বারগুলো আবার বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 8040 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ।
0723 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনি 1250 পাঠিয়েছেন। 150 আপনি 1250 টাকা পাঠিয়েছেন। তারপর 04 আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ। 34 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 96 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে 302 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 710 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 6776 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 254 আপনার টাকা পেয়েছি। 722 আপনার টাকা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। যারা যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা মোবাইলে একটু সেভ করেন, করে এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন দ্রুত। মোবাইলে এই নাম্বার একটু সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দোকানে যাচ্ছি স্যার, হ্যাঁ যারা দোকানে যাচ্ছেন যান, যারা দোকানে যাচ্ছেন যান, তাদের জন্য আমরা আরো 1-2 মিনিট সময় দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। যারা দোকানে যাচ্ছেন একটু দ্রুত যান, যায়া এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, ঠিক আছে। যারা দোকানে যাচ্ছেন অথবা যারা মেয়ে মানুষ অথবা যাদের আর্থিক সমস্যা অথবা যাদের এই মুহূর্তে টাকা নাই, হ্যাঁ আপনারা একটু ম্যানেজ করে দ্রুত পাঠিয়ে দেন, আমরা আরো 1-2 মিনিট সময় দিয়ে দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু দ্রুত পাঠিয়ে দেবে, দেরি করার কোনো সুযোগ নাই। ফাইনাল ডে, ওয়েট স্যার ওয়েট, আর কতক্ষণ ওয়েট করবো বলেন, আর কতক্ষণ ওয়েট করবো বলেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানাই দিচ্ছি, এই মুহূর্তে যদি কারো কাছে এমন হয় যে স্যার আমার কাছে 1250 টাকা নাই, অথবা জেনারেল কোর্সের জন্য স্যার 1199 টাকা আমার কাছে এই মুহূর্তে নাই, তো যাদের কাছে নাই তাদের জন্য সুযোগ দিয়ে দিচ্ছি। এমন যদি স্যার আমার কাছে 1000 টাকা আছে পাঠিয়ে দেন, আর বাকি টাকাটা আপনি কালকে দিয়ে দেন, তাও অফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। স্যার 1100 আছে পাঠিয়ে দেন, বাকি টাকাটা আপনি কালকে দিয়ে দিলে অফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। স্যার 900 আছে পাঠিয়ে দেন, আপনি বাকিটা কালকে দিয়ে দিলেন। স্যার 800 আছে পাঠিয়ে দেন, ঠিক আছে, তাও পাঠিয়ে দেন, বাকিটা আপনি কালকে দিয়ে দিলে কি অফার অন্তর্ভুক্ত হয়ে গেল। যার কাছে যা আছে পাঠিয়ে দেন, তবু আমরা সুযোগ দিব। যান আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। যার কাছে যা আছে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না। তবে সাবধান, 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না, যারা অলস এবং ফাঁকিবাজ। অলস এবং ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন। যারা তারাই শুধু ভর্তি হবেন যারা সুপার ডেডিকেটেড। স্যার যে কোনো মূল্যে 19তম নিবন্ধনে আমি সফল হতে চাই। 19তম নিবন্ধনের মাধ্যমে স্যার আমি বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই। স্যার আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। মনে রাখবেন, হ্যাঁ একটা বাবা মায়ের যদি 2-3 জন সন্তান থাকে, যেই সন্তানটা বাপ মার পিছনে বেশি খরচ করে, বাপ মাকে বেশি খেদমত করে, বাপ মা তাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা দুনিয়ার বাস্তবতা, আপনি হলো তাই করবেন। কথা বুঝছেন না ভাই? এই জন্য আপনি যদি বাপ মার দোয়া নিতে চান, আপনাকে খেদমত করতে হবে, বাপ মার পিছনে বেশি খরচ করতে হবে। আপনি যদি মসজিদে দান করতে চান, তাও আপনার একটা ভালো ইনকামের ব্যবস্থা থাকতে হবে। মাদ্রাসায় দান করবেন, ইনকামের ব্যবস্থা থাকতে হবে। আর আপনার যদি নিজের ইনকাম না থাকে, আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে। এই জন্য আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকের লাইভটা যারা দেখছেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যার কাছে যা আছে পাঠিয়ে দেন, আমরা অফার দিয়ে দেবো, ঠিক আছে। আজকে আমরা সবাইকে সুযোগ দিব, হ্যাঁ দ্রুত। হ্যাঁ 1100 থাকলে পাঠিয়ে দেন, বাকি টাকা কালকে দিয়ে দিন। 1000 থাকলে পাঠান, 900 থাকলে পাঠান, 800 থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠান, দ্রুত পাঠান দ্রুত। হ্যাঁ সেন্ড মানি করতে হবে, এই নাম্বারে সেন্ড মানি করবেন। আর যারা রকেটে পাঠাতে যাচ্ছেন, রকেট নাম্বার হচ্ছে ভাই এটা, যারা রকেটে পাঠাবেন এটা হচ্ছে শুধু রকেট, শুধু রকেট, আর এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, ঠিক আছে। হ্যাঁ সেন্ড মানি দ্রুত দ্রুত। হ্যাঁ অফার শুধুমাত্র লাইভ চলবেন, শুধুমাত্র লাইভ চলবেন, লাইভ শেষ অফার শেষ, লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ হয়ে যাবে। দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত পাঠাই দেন। হ্যাঁ আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, সাবজেক্টিভের ব্যাপারে রিস্ক নিয়েন না প্লিজ। সাবজেক্ট কোর্সের ব্যাপারে রিস্ক নিয়েন না প্লিজ, রিস্ক নিয়েন না। যেহেতু সাবজেক্টিভ একটা নতুন স্টাইলে পরীক্ষা হবে, সেই বছর ভুল করো, রিস্ক নিয়েন না প্লিজ। আপনারা আমাদের স্যারদের সাথে ক্লাসগুলো করেন, অভিজ্ঞ স্যারদের সাথে ক্লাসগুলো করে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। অভিজ্ঞ স্যারদের থেকে আপনি এক ক্লাসে 1 মাসের পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ।